রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছিলেন কোনো রকম বেআইনি জবরদখল চলবে না। বেআইনিভাবে দখল করে রাখা সমস্ত দোকান বাড়ি ভেঙে দেওয়া হবে। সেই মতো রাজ্য জুড়ে শুরু হয়েছে কাজও। সাত সকালে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো একাধিক অবৈধ দোকান। মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ডের এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার 30শে মে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিরোধীদের অভিযোগ, তৃণমূলের জমানায় পুরসভার মদতেই এই অবৈধ দোকানগুলো তৈরি করা হয়েছিল। অবশেষে প্রশাসনের এই কড়া পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহরমপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ডের বেশ কিছুদিন আগে সরকারি জায়গা দখল করে বেআইনিভাবে এই দোকানগুলো নির্মাণ করা হয়েছিল। অভিযোগ, মোটা টাকার বিনিময়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছে এই দোকান বিক্রি করা হয়। প্রথম থেকে এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধী দল, কিন্তু শাসক দলের গাজোয়ারি আর রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন প্রশাসন কোনো পদক্ষেপ করতে পারেনি বলে অভিযোগ। অবশেষে এদিন সকালে বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে পুরো কর্তৃপক্ষ বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণগুলো ভেঙে ফেলে। এই উচ্ছেদ অভিযান প্রসঙ্গে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র শাসক দলকে তীব্র আক্রমণ করেন এবং তিনি বলেন, প্রচুর টাকার বিনিময়ে এবং সরকারি সম্পত্তির ওপর বহরমপুর পুরসভার কোথাও তৃণমূল কাউন্সিলর, কোথাও আবার প্রধানরা দাদাগিরি চালিয়ে এসেছে। পুরো কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে এদের সমর্থন করেছে। আর তা না হলে এই অবৈধ নির্মাণ কিভাবে সম্ভব হতো? এই বেআইনি দোকানঘর তৈরি করে ব্যবসায়ীদের বসানো হয়েছিল। সেখান থেকে নিয়মিত মোটা টাকা ভাড়া এবং তোলা আদায় করা হতো। বিধায়ক আরও প্রশ্ন তোলেন, এই তোলার টাকা কার পকেটে যেত? পুরসভার তহবিলে কি এই টাকা জমা পড়ত? আমরা এই গোটা দুর্নীতির সম্পূর্ণ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। একবার শোনাই বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র ঠিক কি বলছেন সেই বক্তব্য। প্রচুর টাকার বিনিময়ে সরকারি সম্পত্তির উপরে তৃণমূলের কোথাও কাউন্সিলর, কোথাও পঞ্চায়েত মেম্বার, তারা এই বহরমপুর পৌরসভার মধ্যে এসে দাদাগিরি করে গেছে এবং তাকে সম্পূর্ণভাবে এই পৌর কর্তৃপক্ষ সাপোর্ট দিয়েছে। তা না হলে অবৈধভাবে এই ঘরগুলো কিভাবে হয় আপনারা নিজেরাই দেখলেন। সেলামি সমেত দোকানদারদেরকে বসিয়ে দেওয়া এবং ভাড়া তোলা হতো। কেন তোলা হবে? সেই ভাড়া কি মিউনিসিপ্যালিটিতে জমা পড়তো? আমি এটারও তদন্ত চাইছি। অন্যদিকে এই উচ্ছেদ ঘিরে এলাকায় একেবারে টান টান উত্তেজনা তৈরি হয়। দোকান হারানো ব্যবসায়ীদের একাংশের চোখে মুখে একটা আতঙ্কের ছাপ ছিল। তবে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের যানজট মুক্ত করতে আর সরকারি জমি পুনরুদ্ধার করতেই এই বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে। আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে। একবার শোনাই স্থানীয় বাসিন্দা আইজুল শেখ কি বলছেন তার বক্তব্য। আমি যাচ্ছিলাম, ভাঙচুর হচ্ছে, এখানে কিছু দোকানপাট ছিল। কলেজ থেকে ওই পটতলা মোড় পর্যন্ত কি মনে হচ্ছে অবৈধ দোকান নেই এগুলো? হ্যাঁ, অবৈধ দোকান মানে এই কদিন ধরে এই দোকানগুলো ছিল? বছর খানেক হবে। মানে কারা করেছে? পৌরসভা থেকেই করে দিয়েছিল মনে হয় নাকি? ওরকমই হতে পারে। আমি যাচ্ছিলাম রাস্তাতে, কারা ভাঙছে এটা? পৌরসভা থেকে পৌরসভা থেকে ভাঙছে। মানে এই সরকার বদল হতেই ভাঙচুর শুরু হলো? সরকার বদলাতে একদম যা ছিল রাস্তাঘাটে অবৈধ দোকানগুলো সব। এর আগে তো এই নিয়ে আন্দোলনও হয়েছিল। আন্দোলন হয়েছিল, তারপর আন্দোলন হওয়ার পর তো আজকে এ বিষয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, বহরমপুরের এই পুরো এলাকাটা যা কার্যত পুরসভার অধীনে পড়ে, সেখানকার বহু জমি জোর করে দখল করা হয়েছে। কোনো আইনি প্রক্রিয়া মেনে এই জমি দখল করা হয়নি। একবার শোনাই অধীর চৌধুরীর বক্তব্য। এইখানটায় ये सारे इलाका बहरमपुर जो म्यूनसिपलिटी की तरफ सारी इलाका इसको इनपुट किए गए हैं, जबरदस्ती कब्जे में लाए गए हैं, कोई कानूनी तरीके से नहीं लिए गए। और जिस रास्ते की आप बात कर रहे हैं उस रास्ते में हम लोग फल फूल के पेड़ लगाए थे, सारे रास्ते की शोभा बढ़ाने के लिए। जब एक म्यूनसिपलिटी हम चलाते थे, सारे पेड़ को उखाड़ के होटल वगैरह सब बना दिए और होटल की मालिक
एक हिस्सेदार हमारे ये म्यूनसिपालिटी की नेता भी है। সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিক সব্যসাচী ব্যানার্জি তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখাই। রাজ্যে সরকারের পরিবর্তনের পরে কিন্তু আমরা একাধিক জায়গাতেই বুলডোজার চলার ঘটনায় দেখেছি। বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে একাধিক জায়গায়, পাশাপাশি বেশ কিছু এলাকায় অবৈধ যে ফুটপাত, সরকারি জায়গায় যে অবস্থিত দোকানপাট, সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। সেই একই দৃশ্যই কিন্তু এবার উঠে এলো বহরমপুরেও। মুর্শিদাবাদের বহরমপুর পৌরসভা এলাকার কিন্তু একাধিক অবৈধ জায়গাতেই দোকান নির্মাণ করা হয়েছিল, সেই দোকানগুলি কিন্তু প্রশাসনের উদ্যোগেই ভেঙে ফেলা হলো। বহরমপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডেই কিন্তু বিগত যে তৃণমূল সরকার ছিল সেই সময় বেশ কিছু অবৈধ দোকান তৈরি করা হয়েছিল। অভিযোগ সেই দোকানগুলি চড়া দরে বিক্রি করা হয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু তোলাবাজিও করা হয়েছিল। এবং বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী কাউন্সিলর থেকে শুরু করে প্রধান, উপপ্রধান, তারাও কিন্তু যুক্ত ছিলেন এই কর্মকাণ্ডের সাথে। আর সেই দোকানগুলি কিন্তু সরকারি জায়গাতেই গজে উঠেছিল এবং এই দোকানগুলি হস্তান্তর পর্যন্ত করা হয়েছিল মোটা টাকার বিনিময়ে। এবার কিন্তু প্রশাসনিক উদ্যোগে সেই দোকানগুলিকে ভেঙে ফেলা হলো, বুলডোজার চললো কিন্তু বহরমপুরে। বহরমপুর শহরের বহরমপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডেই এই বুলডোজার চললো। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো একাধিক দোকানপাট। তবে যেটা বলা হচ্ছে যে ব্যবসায়ীর ক্ষেত্রে ব্যবসায়ীদের পক্ষ থেকেও কিন্তু একটা অভিযোগ তোলা হচ্ছে যে এই দোকানপাটগুলি যারা তৈরি করেছিলেন তাদের ওপর কেন এখনো অবধি প্রশাসন ব্যবস্থা গ্রহণ করছে না, পাশাপাশি তাদের গ্রেপ্তারেরও দাবি তুলেছেন। কারণ এই দোকানগুলি যারা কিনেছেন তারা কিন্তু ব্যবসায়ী, আর যারা গড়েছেন তারা কিন্তু প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত, তৃণমূল কংগ্রেসের লিডার বা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, কোথাও বা প্রধান, উপপ্রধান, এই সকল ব্যক্তিরাই নাকি মোটা টাকার বিনিময়ে এই দোকানগুলি হস্তান্তর করেছিলেন একাধিক ব্যবসায়ীকে। কাজেই তাদের কাছ থেকে সেই টাকাটা উদ্ধার করে দেওয়ার ব্যবস্থার যেমন দাবি তুলেছেন, পাশাপাশি তাদের গ্রেপ্তারেরও দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা, অভিযোগ করেছেন। আমরা কথা বলেছিলাম বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রর সাথে, তিনি কিন্তু সরাসরি জানিয়েছেন যখন এই দোকানপাটগুলি গড়ে উঠছিল সেই দোকানপাটগুলি কিন্তু তিনি বাধা দিয়েছিলেন, তাদের পক্ষ থেকে যে সরকারি জায়গা অধিগ্রহণ করা হচ্ছে সেই বিষয়ে আওয়াজ তুলেছিলেন, কিন্তু গাজোয়ারি করে নাকি এই দোকানগুলি করা হয়েছিল এমনই তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরীও কিন্তু একই বার্তা দিয়েছেন যে যে অবৈধ নির্মাণ আছে, এখনো পর্যন্ত বেশ কিছু অবৈধ নির্মাণ আছে এলাকায়, সেই নির্মাণগুলিও যাতে ভেঙে ফেলা হয় বা তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটা কিন্তু বিরোধীর পক্ষ থেকে একাধিকবার উঠে আসছে। প্রশাসনিক তৎপরতা দেখা গিয়েছে বহরমপুরেও বুলডোজার চলতে শুরু করেছে। বহরমপুরের একদম পৌরসভার 21 নম্বর ওয়ার্ড, সেইখানেই কিন্তু এই একাধিক দোকান গড়ে উঠেছিল সরকারি জায়গায়, অবৈধভাবে এই দোকানগুলি গড়ে উঠেছিল এবং এই দোকানগুলি মোটা টাকার বিনিময়ে কিন্তু হস্তান্তরও করে দেওয়া হয়েছিল। আর সেই দোকানগুলিকেই চিহ্নিত করে ভেঙে ফেললো প্রশাসনিক আধিকারিকরা। সরকারের পরিবর্তনের সাথে সাথেই কিন্তু 1 মাস হতে না হতেই একাধিক জায়গায় বুলডোজার চলার ঘটনা যেমন সামনে এসছে, একই রকম ভাবে কিন্তু মুর্শিদাবাদের বহরমপুরেও চললো বুলডোজার, ভেঙে ফেলা হলো অবৈধ দোকান। এইগুলি সরকারি জায়গাতেই নির্মাণ করা হয়েছিল এমনটাই জানা যাচ্ছে এবং দীর্ঘদিন থেকে অধিগ্রহণ করেই এই দোকানগুলি গড়ে উঠেছিল। এগুলি সরকারি কোনো নিয়ম মানা হয়নি এবং সরকারের ঘরে কোনো রেভিনিউ পড়েনি এই দোকানগুলির জন্য, আর সেই কারণেই কিন্তু এই দোকানগুলিকে ভেঙে ফেলা হয়েছে এটাই জানা যাচ্ছে। তবে যে সকল ব্যবসায়ীরা এই দোকানগুলি ক্রয় করেছিল তাদের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে যারা এই মোটা টাকার বিনিময়ে এই ব্যবসায়ীদেরকে দোকানটা বিক্রি করেছিল তাদের বিরুদ্ধে যাতে সরকার ব্যবস্থা গ্রহণ করে এবং এর পেছনে কারা আছে সেই বিষয়ে যাতে তদন্ত শুরু হয়, সেই দাবি যেমন বিজেপির বিধায়ক তুলেছেন, সেই রকমই কিন্তু স্থানীয় ব্যবসায়ীরাও এই একই অভিযোগ তুলেছে বহরমপুর এলাকায়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।